পাহাড় প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক অলৌকিক সৃষ্টি। পাহাড় আমার কাছে শান্তির ঠিকানা, যেখানে আমি খুঁজে পাই নিজেকে। প্রতিটি ঋতুতে পাহাড় নতুন রূপে সেজে ওঠে। বর্ষার পাহাড়ের রূপ অনেক বেশি স্নিগ্ধ, অনেক বেশি মায়াবী। পাহাড়ের কোল বেয়ে যখন নেমে আসে বারিধারা, তখন প্রকৃতির রূপ যেন এক অদ্ভুত রূপকথার চিত্রপটে অঙ্কিত হয়ে ওঠে। বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা, পাহাড়ের মিঠে সুবাস, নাম না জানা হাজারো পাখির মিষ্টি সুরে গান, আর সাদা মেঘের আবরণে জড়িয়ে থাকা দূরের পর্বত শ্রেণী, সব মিলিয়ে মনে হয় আমি হারিয়ে গেছি প্রকৃতির অন্তরালে। আগস্ট মাসের 5 তারিখ, আবার একটা নতুন দিন, আবারও একটা নতুন জার্নি। আর এবারে আমার গন্তব্য আমার প্রিয় উত্তরবঙ্গ। শিয়ালদা স্টেশন থেকে রাত 8:30টার শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে রওনা দিলাম বর্ষার পাহাড়কে মন ভরে উপভোগ করতে। অবশেষে যথাসময়ে আমরা পৌঁছে গেলাম নিউমাল জাংশনে। বৃষ্টি ভেজা ঠান্ডা হিমেল হাওয়ায় মন ভাসিয়ে চলতে লাগলাম দূরের পাহাড়ের পথে। হুঁশ ফিরল এক পাহাড়ি নদীর মিষ্টি সুরে। আমরা পৌঁছালাম চেল নদীর ধারে। চেল নদী, তো চেল নদীর ওপরেই যে ব্রিজটা রয়েছে সেখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি। বর্ষায় কিন্তু এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে। একদিকে সবুজ পাহাড় আর তার মাঝখান থেকে এরকম সুন্দর জলরাশি, অসাধারণ। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো, পুরো নীল আকাশ আর তার মাঝখান থেকে পুরো সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, অসাধারণ সুন্দর। হোমস্টেতে যাওয়ার পথে এই চেল নদীটা পড়লো, অসাধারণ সুন্দর। বেশ অনেকক্ষণ কাটালাম, তো এরপরে আমরা যাচ্ছি হোমস্টের দিকে। নদীর এই সুন্দর চঞ্চলা রূপকে প্রাণ ভরে আস্বাদন করে এগিয়ে চললাম পাহাড়ি পথের বাঁকে। বৃষ্টি ভেজা এই পাহাড়ি পথের বাঁকে মিশে আছে ভেজা মাটি আর সবুজ পাতার গন্ধ, যা হৃদয়কে টেনে নিয়ে যায় এক অচেনা অজানা স্বপ্নের রাজ্যে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই বৃষ্টির মরশুমে আবারও আমি চলে এসেছি আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গে এবারে আমি এসেছি আমাদের প্রত্যেকের খুব কাছের পছন্দের জায়গা ঋষভে।
আর এই ঋষভে আজকে আমরা থাকছি হেরিটেজ হোমস্টেতে। এইটা হচ্ছে মেন রোডের একেবারে ওপরেই এই হোমস্টেটা। তো তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানে গাড়ি রাখতে পারো, বা এই সামনেও এখানটাতে পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানেও তোমরা গাড়ি রাখতে পারো। পার্কিংয়ের জায়গা থেকে কিছু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে উপরে উঠে গেলেই তোমরা পৌঁছে যাবে একেবারে হোমস্টেতে। মাত্র কয়েকটা সিঁড়ি রয়েছে, এমন নয় যে প্রচুর সিঁড়ি, তো বয়স্করাও কিন্তু এখানে ইজিলি চলে আসতে পারবেন। 1 আগস্ট থেকেই এই হোমস্টেটা শুরু হয়েছে। তো এখানে তোমরা চারিদিকটা দেখে বুঝতেই পারছো বেশ কিছু কাজ বাকি রয়েছে। তো তোমরা নেক্সট ছুটিতে যখন আসবে তখন কিন্তু এই পুরো জায়গাটা তৈরি হয়ে যাবে, বিউটিফিকেশনের কিছু কাজও বাকি রয়েছে, সেটাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই সোজা যদি চলে যাও তাহলে তো হোমস্টের রুমগুলোতে পৌঁছে যাবে। এই নিচের দিকে যদি তোমরা যাও, মাত্র 5টা সিঁড়ি রয়েছে, 5-6টা সিঁড়ি ধরে নিচে নামলেই এখানে বনফায়ারের জায়গা রয়েছে। তো এই জায়গাটা দেখেই বুঝতে পারছো পুরো শেড করা রয়েছে এবং কিছু কিছু কাজ বাকি রয়েছে। এখানে লাইট পত্র সবই লেগে গেছে। এই জায়গাটাতে বনফায়ার হবে, তো বৃষ্টির সময় এলেও কিন্তু তোমরা অনায়াসে এখানে বনফায়ার করতে পারবে, একসাথে বসে এখানে গান বাজনা আড্ডা সব কিছুই করতে পারবে। এদিকে বেসিন রয়েছে, মানে এই জায়গাটাও কিন্তু ওনারা নতুনভাবে করছেন। আর এখানে বসে অসাধারণ সুন্দর একটা ভিউকে উপভোগ করতে পারবে। ক্লিয়ার আকাশ থাকলে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর ভিউ পাবেই। এইখানে দেখো সব পাখিগুলো একসাথে স্নান করছে। এই রাস্তার ধারে একটা ছোট্ট জায়গাতে জল জমেছে, মানে যারা বার্ড লাভার তাদের জন্য এই জায়গাটা পুরো স্বর্গরাজ্য। আমি এখন রয়েছি ঋষভের হেরিটেজ হোমস্টেতে, আর এই হোমস্টেটা কিন্তু ঋষভের সব থেকে উঁচু জায়গাতে রয়েছে, অর্থাৎ সব থেকে টপে এই হোমস্টেটা রয়েছে। চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। এই বাইরেটাও কিন্তু বেশ সুন্দর লাইট দিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন, আর এই রেস্টুরেন্টটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে লাইট পত্র দিয়ে সাজানো। এইখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাবে ক্লিয়ার আকাশে। তোমাদেরকে একটু দেখাই, এই জানলাগুলো খোলা যায়। এখনই এত সুন্দর লাগছে, বৃষ্টির পরে আরও সুন্দর লাগছে। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি থেমে হালকা রোদ বেরিয়েছে, তাতেই দেখো আকাশটা কি অপূর্ব লাগছে। বর্ষার সময় কিন্তু পাহাড়ের বিভিন্ন রকমের রূপ দেখা যায়। দেখো একটু আগেই বৃষ্টি হচ্ছিল, মুহূর্তের মধ্যে বৃষ্টি থেমে এরকম সুন্দর ক্লিয়ার একটা আকাশ, নীল আকাশ, অসাধারণ লাগছে। মানে এই পাহাড়ে প্রকৃতির রূপ দেখতে দেখতেই কিন্তু সময় কেটে যায়। সিঁড়ি দিয়ে উঠেই আমি চলে এলাম সেকেন্ড ফ্লোরে, আর এখানেই আমার রুম রয়েছে। আর এই পুরো হোমস্টেতে 8টা রুম রয়েছে। ফার্স্ট ফ্লোরে 3টে রুম রয়েছে, সেকেন্ড ফ্লোরে 3টে রুম, আর টপ ফ্লোরে অর্থাৎ থার্ড ফ্লোরে 2টো রুম। নিচে যে ফ্লোরটা সেখানে কিন্তু একটা 2 বেডেড রুম, একটা 3 বেডেড রুম, একটা 4 বেডেড রুম রয়েছে। এই ফ্লোরেও কিন্তু সেম, একটা 2 বেডেড রুম, একটা 3 বেডেড রুম আর একটা 4 বেডেড রুম। আর থার্ড ফ্লোরে দুটোই 2 বেডেড রুম রয়েছে। এই
রুমে যাওয়ার সময় এই জায়গাটাতে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা বসতে পারো, বেশ কিছুটা সময় কাটাতে পারো। এইখানটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, মানে তোমরা বলতে পারো এই দুটো রুমের এটা পার্সোনাল একটা সিটিং এরিয়া। এবার আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 203 আর এর নাম হচ্ছে রোজি পিপিট। সবার প্রথমেই বলি এটা একটা 2 বেডেড রুম। এখানে দুজনের জন্য সুন্দর বেড দেওয়া রয়েছে, এখানে টাওয়াল রয়েছে, এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ, চিরুনি, সোপ এগুলো সবই দেওয়া রয়েছে এবং সব কটাই কিন্তু বায়োটিকের প্রোডাক্ট। দেখো বেশ ভালো জিনিস দেওয়া রয়েছে। আর বেডের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দুটো জলের বোতল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি বানানোর সরঞ্জাম, কাপ, গ্লাস সবই দেওয়া রয়েছে। আরেকটা যে জিনিসটা আমার ইন্টারেস্টিং লাগলো, এই দিকে সাইড টেবিলে দেখো এখানে কিন্তু ফ্লাস্কও দেওয়া রয়েছে। যেহেতু ঋষভ খুব ঠান্ডার জায়গা, তো এখানে তোমরা জল রাখতে পারবে, গরম জল রাখলে তোমরা সেটা ইউজ করতে পারবে। আর এখানে একটা এমার্জেন্সি লাইটও দেওয়া রয়েছে। এখানে একটা সুন্দর আলমারি রয়েছে যেখানে ব্ল্যাঙ্কেট পত্র সবই দেওয়া রয়েছে। আর এখানে একটা আয়না রয়েছে, এখানে তোমরা সাজগোজ করতে পারবে। এছাড়াও এখানেও কিন্তু একটা ছোট্ট আলমারি রয়েছে, তার উপরে সুন্দর একটা আয়না রয়েছে। এই রুমটাকে কিন্তু ভীষণ সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন, ঠিক যতটুকুনি জিনিস দরকার ততটুকুনি জিনিসই রয়েছে। আর এই রুমের দেওয়ালগুলো দেখাই তোমাদেরকে, দেখো এরকম বাঁশের যে ছিল্লা হয় সেইগুলো দিয়ে কিন্তু ওনারা বানিয়েছেন এই দেওয়ালগুলো। কনক্রিটের বিল্ডিং কিন্তু এরকম সুন্দরভাবে ডেকোরেট করেছেন ওনারা দেওয়ালগুলো। রুমটা যে খুব বেশি বড় সেটা বলবো না, কিন্তু যেহেতু ঋষভে প্রচণ্ড ঠান্ডা পড়ে সেই জন্য কিন্তু রুমগুলো খুব কোজি ভাবে বানানো হয়েছে। এই রুমে কিন্তু অনেকগুলো জানলা রয়েছে, দেখতেই পাচ্ছ বেডের ঠিক পাশেই এখানে জানলা রয়েছে। এখান থেকে তোমরা সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে ক্লিয়ার আকাশে। দেখো এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যাবে। আর বেডের ঠিক সামনের দিকে এখানে যে জানলাটা রয়েছে সেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাবেই ক্লিয়ার আকাশে, তার সাথে সাথে দেখো ওই আই লাভ ঋষভ লেখা যে ভিউ পয়েন্টটা সেটারও কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমার কিন্তু এই রুমটা পার্সোনালি ভীষণ ভালো লাগছে, মানে চারিদিকটা এত খোলামেলা, এত সবুজ চারিদিকটা, যে তোমরা বিছানাতে বসে বসে এই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাবে, সাথে সাথে এই সবুজ প্রকৃতির ভিউ তো রয়েছে। আমি এসেছি বর্ষার সময়, আর এই বিছানাতে বসে বসেই বাইরে বৃষ্টি মুখর এই প্রকৃতিটাকে উপভোগ করছি। অসাধারণ লাগছে, মানে চারিদিকটা এত সবুজ, আর শুধু শুনতে পাচ্ছি বৃষ্টির আওয়াজ, তার সাথে পাখির ডাক। এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে, গাছে গাছে শুধু পাখি, তার মিষ্টি শব্দ শুনতে পাচ্ছি। দুর্দান্ত। এবার চলো এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, যে জিনিসটা মিস গেছিল সেটা হচ্ছে এখানে কিন্তু স্লিপার দেওয়া রয়েছে। যেহেতু এটা 2 বেডেড রুম সেই জন্য দুটো স্লিপার দেওয়া রয়েছে। দেখাই তোমাদেরকে ওয়াশরুমটা, দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে গিজার থেকে শুরু করে সবকিছুই রয়েছে, আর অনেকটা বড় কিন্তু এই ওয়াশরুমটা। রুম থেকে বেরিয়েই এই বসার জায়গাটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে বসেই কতটা সময় কাটিয়ে দিলাম। একটু আগেই এখানে বসে বসে বৃষ্টি দেখছিলাম, এখন সুন্দর রোদ উঠেছে এবং রোদের পরে দেখো মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে,
কি অসাধারণ লাগছে, এখানে বসেই সময় কেটে যাচ্ছে আমার। তোমাদের বলে রাখি এই হোমস্টেটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি হোমস্টে, আর এখানে তোমরা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবে। মানে যারা চাইছো ওয়ার্ক ফ্রম মাউন্টেন করবে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে পারফেক্ট হবে। তো আমাদের রুমটা তো তোমাদেরকে দেখালাম, এর পাশেই একটা 4 বেডেড রুম রয়েছে যার নাম্বার হচ্ছে 202। চলো এই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আমাদের রুমের মতোই সেম রুম, কিন্তু শুধুমাত্র ফারাক হচ্ছে এখানে 4 জনের জন্য বেড দেওয়া রয়েছে, এখানে 2 জন, আর এখানে 2টো সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। বেডের দুপাশে এরকম সাইড টেবিল রয়েছে যেখানে চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে, কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল, ইলেকট্রিক কেটেল সব কিছুই দেওয়া আছে। ওই রুমের মতো এই রুমেও কিন্তু 2টো এরকম আলমারি রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো, আর এখানে আয়নাও রয়েছে। আর এই রুমে কিন্তু একটাই জানলা রয়েছে, জানলাগুলো খোলা যায়, আর এখান থেকেই কিন্তু তোমরা ক্লিয়ার আকাশে সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পেয়ে যাবে। এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই, তার আগে দেখিয়ে দিই এখানে কিন্তু স্লিপারও দেওয়া রয়েছে। দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, আর বেশ বড় কিন্তু। এখানে গিজার থেকে শুরু করে সবকিছুই রয়েছে। তো মোটামুটি এখানে যা দেখলাম, এখানে প্রত্যেকটা রুমেই সেম অ্যামিনিটিস রয়েছে। ফারাক শুধু হচ্ছে 2 বেডেড বা 3 বেডেড বা 4 বেডেড এইটা হিসেবে এখানে পার্থক্যটা রয়েছে। প্রত্যেকটা রুম থেকেই কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই রুমটা তোমাদেরকে দেখাই, 201 নাম্বার রুমের ঠিক বাইরে এরকম সুন্দর একটা ছোট্ট ব্যালকনি রয়েছে যেখানে বসে তোমরা সুন্দরভাবে এই জায়গাটাকে উপভোগ করতে পারবে। আমরা লাঞ্চ করতে, লাঞ্চ অলরেডি আমাদের জন্য সার্ভ করা হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, ডাল, 2 রকম ভাজা রয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে আলু মাখা, এখানে পটল আলুর তরকারি, ডিমের কারি, সাথে রয়েছে মিষ্টি দই, সন্দেশ। তো এগুলো কিন্তু সবকটাই প্যাকেজের ভেতরেই থাকছে। এর সাথে স্যালাডও রয়েছে, স্যালাডটা আসছে। আর নর্মাল হোমস্টেতে যেরকম খাবার পাওয়া যায়, যে দুপুরবেলা ডিম কারি এবং রাতের বেলা চিকেন কারি, এখানেও সেরকমই পাওয়া যায়। তবে উপরি পাওনা হিসেবে এখানে কিন্তু একদিন ডিম কারি হয় আর একদিন হচ্ছে ফিশ কারি। তো আজকে আমাদের ভাগ্যে পড়েছে ডিম কারি। তো যদি তোমরা আসো, তোমরা যদি 2 দিন থাকো, একদিন হয়তো ফিশ কারি, একদিন ডিম কারি পেয়ে যেতে পারো। তো স্যালাডও চলে এসছে। এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এখানে যা সুন্দর ভিউ, মানে খাবার খেতে খেতে এই ভিউ দেখবো, দারুণ লাগছে। চলো টেস্ট করা যাক এখানকার খাবারগুলো কীরকম। আরেকটা কথা তোমাদের বলে দিই, এই হোমস্টেতে কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। মানে ধরো তোমরা এই রিসর্টের আশেপাশে ঘুরতে এসছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে এসে লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স বা ডিনার এগুলো করতেই পারো। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু পার হেড 2টো করে ডিম দেওয়া হয়। ডিমের কারিটা দেখেই কিন্তু লোভ লাগছে। ডিম কারিটা দুর্ধর্ষ, দারুণ। খাবার দাবার তো খুবই ভালো লাগলো। এরপরে মিষ্টি খাচ্ছি। পাহাড়ে কিন্তু সচরাচর ভালো মিষ্টি পাওয়া যায় না, একদম ফ্রেশ মিষ্টি। মানে আমি বিভিন্ন জায়গাতে গিয়ে ভালো মিষ্টি পাইনি। মানে দাদা কিন্তু, মানে সিদ্ধার্থদার কথা বলছি, ওনার প্রপার্টিতে কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে কোনো রকম কমতি পাবে না। অসাধারণ খাওয়া দাওয়া, সেই রকম সুন্দর ফেসিলিটিস। এই জন্যই কিন্তু এই প্রপার্টিগুলোতে বারবার করে আসতে ইচ্ছে করে।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ সুন্দর। তোমাদেরকে বলি, এটার ঠিক ওপরের যে ফ্লোরটা সেখানেও কিন্তু দুটো রুম রয়েছে। চলো তার থেকে তোমাদেরকে একটা রুম দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে চলে এলাম ওপরে। এটা কিন্তু ছাদ রয়েছে, ছাদ থেকেও বেশ সুন্দর ভিউ পাওয়া যায়। চারিদিকের পাহাড়ের তো সুন্দর ভিউ রয়েছে, সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার দুর্ধর্ষ একটা ভিউ পাওয়া যায়। আর এখন দেখো চারিদিকটা পুরো মেঘে ভরে গেল, কি দারুণ চারিপাশটা। আচ্ছা, এই ওপরেও কিন্তু দুটো রুম রয়েছে, 2 বেডেড রুম রয়েছে, যার মধ্যে থেকে একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো রুম পুরোপুরি সেম অ্যামেনিটিস রয়েছে এখানে। তো চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রুমটার নাম্বার হচ্ছে 302। তো এটা একটা 2 বেডেড রুম। এখানে দুজনের জন্য বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই দিকে তোমাদেরকে দেখাই, এখানে একটা টেবিল রয়েছে। টেবিলটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তো তোমরা যখন আসবে আগামী দিনে তখন কিন্তু এই জিনিসগুলো কমপ্লিট পাবে। এখানে দেখো কাপ, গ্লাস, চা কফি বানানোর সরঞ্জাম সব কিছুই দেওয়া রয়েছে। এবং নিচে যেরকম দেখিয়েছি যে ইলেকট্রিক কেটেল, ফ্লাস্ক, তারপর কমপ্লিমেন্টারি জলের বোতল, এগুলোও কিন্তু পরবর্তী দিনে এখানে চলে আসবে। এখন যেহেতু গেস্ট নেই সেই জন্য এখানে রাখা নেই সেই জিনিসগুলো। ছোটর মধ্যে বেশ কোজি একটা রুম, সুন্দরভাবে সাজানো। এখানে দেখো আর্টিফিশিয়াল যে গ্রাস রয়েছে সেগুলো দিয়ে বানানো হয়েছে দেওয়ালটা। আর এইদিকে বাঁশের ছিলা দিয়ে বানানো হয়েছে। আর এখানে রয়েছে একটা আয়না, সুন্দর। আর এই রুমটায় কিন্তু প্রচুর জানলা রয়েছে। তোমরা বিছানাতে শুয়ে শুয়ে এই জানলাটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর ভিউ পাবে। আর এই দিকে জানলাটা থেকে এরকম সুন্দর পাহাড়ের একটা ভিউ। দেখো চারিপাশটা কতটা সুন্দর সবুজ, আর এখান থেকে হালকা এই ব্লু স্কাইটা দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। মানে প্রকৃতিটাকে যদি মন ভরে উপভোগ করতে চাও, এর থেকে ভালো জায়গা কিন্তু আর কিছু হতে পারে না। এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই এখানে রয়েছে ওয়েস্টার্ন সিট, এখানে শাওয়ার এরিয়া, এদিকে বেসিন রয়েছে, গিজার রয়েছে। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এই রুমে তো জানলাগুলো ওপেন হয় না, কিন্তু জাস্ট রুমের বাইরে বেরোবে, এখানে একটা ব্যালকনি রয়েছে, এই ব্যালকনি থেকে উপভোগ করতে পারবে এরকম সুন্দর একটা ভিউ। তো প্রথমেই তো বলেছি এই দুটো রুম পুরোপুরি সেম, তো তোমাদেরকে তার থেকে একটা রুম দেখিয়ে দিলাম। তোমাদের একটা ধারণা হয়ে গেল এই দিকের রুমটা কিরকম রয়েছে। এখান থেকেও কিন্তু সেম তোমরা ভিউ পেয়ে যাবে। আর এই ব্যালকনিটা এই দুটো রুমেরই কিন্তু কমন ব্যালকনি, সাথে তো ছাদ রয়েছে, তোমরা চাইলে ছাদেও কিন্তু বসতে পারো। এই দিকটাতে কালো মেঘ, আর এই দিকটা দেখো পুরো নীল আকাশ, যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। কি অপূর্ব লাগছে, চোখের শান্তি অসাধারণ। ওই পাহাড়ে মেঘ জমেছে। তোমাদের তো পুরো প্রপার্টি দেখিয়ে দিলাম, এখানে কিরকম রুম রয়েছে সেটাও দেখালাম। এরপরে বলে দিই এখানকার রুমের প্রাইসগুলো। আমরা যে ফ্লোরটাতে রয়েছে এটা তো সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে যে সমস্ত রুমস রয়েছে তার প্রাইস হচ্ছে 1500 টাকা পার ডে পার হেড। আর এটার সাথেই তোমরা 4 টাইমস মিল পেয়ে যাবে। আমরা যে ফ্লোরটাতে রয়েছি সেই ফ্লোরটাতে, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে যদি তোমরা রুম নাও তাহলে তোমাদের লাগবে পার হেড পার ডে 1800 টাকা। এটার সাথেও তোমরা কমপ্লিমেন্টারি হিসেবে 4 টাইম ফুডস পেয়ে যাবে। আর থার্ড ফ্লোর অর্থাৎ একদম টপে যে দুটো রুম রয়েছে 2 বেডের, সেই রুমের প্রাইস হচ্ছে 2000 টাকা পার ডে পার হেড। আর ওটার সাথেও তোমরা কমপ্লিমেন্টারি হিসেবে 4 টাইমস মিল পেয়ে যাচ্ছ। যেহেতু এই প্রপার্টিটা এই 1 আগস্টেই শুরু হয়েছে, সেই জন্য কিন্তু 16 সেপ্টেম্বর পর্যন্ত এখানে একটা অফার থাকছে 15% ডিসকাউন্ট। তো তোমরা যারা 2025 সালের সেপ্টেম্বরের 16 তারিখের মধ্যে এখানে আসছো এবং এই প্রপার্টিতে থাকছো, তারা কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। ফার্স্ট টাইম আমি এই রিসর্টে স্টে করছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে জায়গাটা। মানে আমার একটা ধারণা ছিল যে রিসর্ট খুব ঘিঞ্জি, চারিদিকে শুধু হোমস্টে, ফাঁকা জায়গা নেই, সবুজ দেখা যায় না। কিন্তু এখানে এসে আমার সেই ভুলটা
যে ভুল ধারণাটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। চারিপাশটা এত সুন্দর, আর এই বর্ষাতে এসে আমরা এই মেঘ কুয়াশার যে অসাধারণ একটা খেলা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সারা জীবন মনে রাখার মতো। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা ঋষভে আসতে চাইছো তারা কিভাবে আসবে। ঋষভে আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউমাল জাংশন। তোমরা যদি শেয়ারে আসতে চাও সেক্ষেত্রে নিউমাল জাংশন থেকে তোমাদের একটা শেয়ার কার্ড ধরে আসতে হবে লাভা পর্যন্ত। লাভা থেকে তোমাদেরকে একটা গাড়ি বুক করে এই হোমস্টে বা ঋষভ অব্দি আসতে হবে। সেক্ষেত্রে তোমাদের 1000 টাকা করে লাগবে। ডিরেক্ট কিন্তু কোনো শেয়ার কার্ড এই ঋষভ অব্দি আসে না। আর যারা চাইছো একেবারে নিউমাল জাংশন থেকে ডিরেক্ট গাড়ি বুক করে আসবে, সেক্ষেত্রে তোমাদের 3,500 থেকে 4,000 টাকা মতো লাগবে। আর মাত্র 2 ঘন্টাতেই তোমরা পৌঁছে যাবে এখানে। এখনই চারিপাশটা ক্লিয়ার ছিল, আর মুহূর্তেই দেখো মেঘে ভরে গেল। কি দারুণ! বর্ষার এই রূপটাকে যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু একবার অন্তত পাহাড়ে আসতেই হবে। চারিদিকে কত গাছ দেখো, আর সেরকমই পাখির আওয়াজ। এত শান্ত নিরিবিলি জায়গাটা। এখন তো ঋষভে সেরকম ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডার সময় তোমাদের তো রুমগুলো দেখালাম, ওখানে ব্ল্যাঙ্কেট তো রয়েছে, এছাড়াও কিন্তু এখানে ওনারা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করে থাকেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার ঝিরিঝিরি বৃষ্টিও নেমেছে। তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু এই সামনাসামনি হাঁটতে বেরিয়েছি। তো হেঁটে হেঁটে এই জায়গাটাকে ঘুরছি। আজকে সেরকমভাবে কোথাও ঘুরতে যাচ্ছি না। আমাদের হোমস্টে থেকে একদম সামনেই আই লাভ ঋষভ যে জায়গাটা, সেইটা খুব বেশি না, মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগলো আমাদের এখানে হেঁটে আসতে। চলে এলাম আই লাভ ঋষভের সামনে। আমাদের হোমস্টের আমাদের যে রুমটা, সেই রুম থেকে কিন্তু এই জায়গাটা দেখা যায়। এখানে প্রচুর হোমস্টে রয়েছে আশেপাশে। মেনলি সবাই ঘুরতে এই জায়গাটাতে আসে, এখানে এসে ফটো টটো তোলে। তো হোমস্টের একদম সামনেই এটা একটা সাইট সিন হয়ে গেল হেঁটে হেঁটে। ওই যে আমাদের হোমস্টে, ওই উপরে যেখানে টাওয়ারটা দেখা যাচ্ছে। ক্লিয়ার আকাশে এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। সেই জন্যই সবাই কিন্তু এই জায়গাটাতে আসে। আর মানে এই কালিম্পং বা দার্জিলিংয়ের এই সমস্ত জায়গার মধ্যে এই জায়গাটা কিন্তু বেশ উঁচুতে, সারা বছর এখানে কিন্তু ঠান্ডা থাকে। বেশ কিছুটা সময় এখানে কাটালাম। মানে প্রকৃতি দেখতে দেখতে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। কি লাগছে! এখন আমি রয়েছি পাইনের জঙ্গলের একেবারে মাঝামাঝি একটা জায়গাতে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর দেখো রোদ দেখা যাচ্ছে কিন্তু তার মাঝখান থেকেই, আর মেঘও ভেসে বেড়াচ্ছে চারিদিকে। দেখো ওই দূরে দেখা যাচ্ছে নীল আকাশ। মানে সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে এই পরিবেশটাকে। যারা প্রকৃতপক্ষে প্রকৃতি প্রেমী তাদের কাছে এটাই স্বর্গরাজ্য। অসাধারণ। পাখির ডাক শুনতে পাচ্ছ? কি শান্ত একটা জায়গা। এই দেখো, এই গাছের ফাঁক থেকে সূর্যের রশ্মির একটা সুন্দর কিরণ দেখা যাচ্ছে। মাঝখানে নীল আকাশ,
আর মেঘ ভেসে বেড়াচ্ছে পাইন গাছের মাথার উপর দিয়ে। এইরকম জায়গাতে এসেই না শান্তি পাওয়া যায়। এই জায়গাটা কিন্তু একটু দূরে, মানে যদি তোমরা চাও হেঁটে হেঁটে আসতে পারো। মোটামুটি 10-15 মিনিট মতো সময় লাগবে হেঁটে এলে। আর গাড়ি থাকলে তো গাড়ি নিয়ে চলে আসতে পারবে। আমরা এই জায়গাটাতে গাড়ি নিয়ে এলাম, কেননা হাতে তো আর বেশি সময় নেই, অন্ধকার হয়ে যাবে। অসাধারণ এই জায়গাটা। বুঝতে পারছি না লাইটে। এই দেখো পুরো একদম গাড়ির সামনেই হরিণ। মাইকটা অন করো। ও কি অসাধারণ! এই দেখো, এটা বাল্টিং ডিয়ার। এই দেখো উপরে উঠে গেল। এইরকম ভাবে কোনোদিনও হরিণ দেখিনি আমি। এই তো ও যেতে পারছে না। এই তো তোলো। এই দেখো কি অসাধারণ। এরপরে উঠলো। এত কাছ থেকে এত সুন্দরভাবে হরিণ কিন্তু দেখিনি, রাস্তায় যেতেই দেখতে পেলাম। চলে এলাম আর আস্তে আস্তেই সন্ধে হয়ে গেছিল আমাদের। আর আসার সাথেই চলে এসেছে আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স। নিয়েছি কফি, সাথে রয়েছে চিকেন পাকোড়া, আর এখানে কেচাপ রয়েছে। এখানে কিন্তু ইভিনিং স্ন্যাক্সে ভেজ পাকোড়া দেওয়া হয়, তো আমরা আলাদাভাবে নিয়েছি চিকেন পাকোড়া। পাকোড়াগুলো কিন্তু সেই রকম সুন্দর খেতে, একদম হালকা কোটিং, পুরো চিকেন ভরে ভরে রয়েছে। খাওয়া দাওয়া এখানে কিন্তু অসাধারণ। আজকের দিনটা কিন্তু ভীষণ সুন্দর কাটছে আমাদের। তোমাদেরকে তো দেখালামই, এই লাভা ফাটাক থেকে যখন ফিরছিলাম তখন হরিণ একদম আমাদের গাড়ির সামনে ছিল। মানে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদাই। আর এখানে কি নেই, পাখি পুরো ভরে ভরে চারিদিকে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে সারাক্ষণ। সাথে হরিণ তো দেখালামই, যদি তোমাদেরও ভাগ্য ভালো থাকে তাহলে তোমরাও দেখতে পেতে পারবে। আর এত নিস্তব্ধ, এত সুন্দর একটা জায়গা, আমার কিন্তু মন ভরে গেছে। আর যদি কালকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো সোনায় সোহাগা। যদি দেখা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পাহাড়ে এসে মানুষরা ঠিক যা যা চায় এগুলো সবই কিন্তু এই জায়গাতে রয়েছে। আবার বৃষ্টি শুরু হয়েছে। রাত 10:30 বাজে, এখন যাচ্ছি আমরা ডিনার করতে। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এটা হলেও ভালো, যদি কালকে সকালবেলাতে একটু ক্লিয়ার হয় তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখার একটা চান্স রয়েছে। তো চলো ডিনারটা করা যাক এরপরে। এই লাইটগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর একদম হালকা একটু ঠান্ডা রয়েছে, মানে জ্যাকেট পরারও দরকার নেই। আজকে আগস্ট মাসের 6 তারিখ, সেরকম ঠান্ডা কিন্তু নেই। রাতের বেলায় এই লাইটগুলো জ্বলছে, কি দারুণ লাগছে।
পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই লাইটগুলো জ্বলার ফলে। আজকের ডিনারে আমাদের জন্য রয়েছে রুটি, আলু ভাজা, এখানে আলু ফুলকপির তরকারি, আর সাথে রয়েছে চিকেন। দুপুরবেলার মতোই রাতের বেলাতেও কিন্তু এখানে মিষ্টি আর দই চলে এসছে। খাবার দাবার খেয়ে চলে এলাম, আর খাবারের টেস্ট যদি বলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তবে চিকেনটা আরেকটু বেশি টেস্টি হতে পারতো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা আমি এই সবে খেয়াল করলাম, দেখো কি সুন্দর লাগছে চাঁদটাকে, দারুণ। চাঁদের আলোতে দেখো এই জায়গাটা পুরো আলোকিত হয়ে রয়েছে। তো অনেকটাই রাত হয়ে গেছে আর শরীরও দিচ্ছে না, ঘুমিয়ে পড়ি। কালকে সকালবেলাতে কিন্তু ব্রেকফাস্ট করেই আমরা যাব সাইট সিন করতে। এখন ভোর 5টা বাজে, আর সকাল সকাল দর্শন হয়ে গেল কাঞ্চনজঙ্ঘার। তোমাদেরকে বলেছিলাম যে রাতের বেলাতে প্রচুর বৃষ্টি হয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, আর সেটা কিন্তু সার্থক হলো। আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘাকে। এখান থেকে কিন্তু পুরো স্লিপিং বুদ্ধার সুন্দর রেঞ্জটাকে দেখা যায়, দারুণ। আর সকালবেলাতেই এখানে চারিপাশটাতে দেখো কত পাখি ডাকছে, অসাধারণ লাগছে সকালবেলাতে। সকাল সকাল তো আজকে আমাদের কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে গেল, যদিও বেশিক্ষণের জন্য দেখতে পাইনি, তবুও মনের শান্তি যে দেখতে পেয়েছি। এখন আমরা রেডি হয়ে গেছি, এরপর ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরেই আমরা যাব সাইট সিন করতে। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কি রয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, সাথে রয়েছে আচার আর দই। একটা রাত আমি এই রিসর্টে কাটালাম, আর এই হেরিটেজ হোমস্টের এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে অসাধারণ, খুব ভালো লেগেছে। এত সুন্দর জায়গা, সত্যি যদি না আসতাম তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারতাম না। আমার যেটা একটা আলাদা ধারণা ছিল রিসর্ট সম্পর্কে, সেই ধারণা কিন্তু একদম ভেঙে গেছে এখানে এসে। আর এখানে যে সমস্ত স্টাফেরা রয়েছে তাদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো, তারা এত পোলাইট, সবসময় চাইছেন কিভাবে হেল্প করা যায়, কিভাবে কতটুকুনি সার্ভিস দেওয়া যায়। তো এই জিনিসগুলোই তো আসলে পাহাড়ে এসে একটু উপরি পাওনা। তো এগুলো হলে খুবই ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। এরপরে আমরা সাইট সিনে যাব, তো দেখা যাক কি কি দেখি। আচ্ছা, এই সারাটা ট্রিপে আমরা অভয়দার সাথে ঘুরলাম, এত ভালোভাবে দাদা ঘুরিয়েছেন। এখন আমরা সবার প্রথমে যাচ্ছি পেডংয়ে, আর যাব মিলন টপ। আমরা লাভা ফাটাক থেকে সোজা রাস্তাটা ধরে এখন যাচ্ছি পেডংয়ের দিকে। পাইনের জঙ্গলটা কি অসাধারণ লাগছে। বর্ষার ফলে এই রাস্তাটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে। লাভা ফাটক ক্রস করে যে রাস্তাটা পেডংয়ের দিকে যাচ্ছে সেই রাস্তা এটা। রাস্তার কাজ চলছে।
হোমস্টের ছাদ থেকে এই ব্রিজটাই দেখতে পাচ্ছিলাম। এটা কোথায় যাচ্ছে ব্রিজটা? আচ্ছা, এটা সিকিমে যাওয়ার জন্য এই ব্রিজটা তৈরি হচ্ছে, এখনো রেডি হয়নি। পৌঁছে গেলাম আমরা পেডংয়ের মনেস্ট্রিতে। কি শান্ত চারিদিকটা। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে হেঁটে হেঁটেই উপর দিকে উঠতে হবে, গাড়ি ওইখানে থাকবে। এই ওপরে রয়েছে মনেস্ট্রি। আমি তো পেডংয়ে এসেছিলাম ফুরুঙ্গাওতে, তখনও কিন্তু এই জায়গাগুলো জানতাম না। দাদা কিন্তু খুঁজে খুঁজে এই জায়গাগুলোতে নিয়ে আসছে। এই জায়গাটা একদম ভিড়ভাট্টা নেই, শান্ত, জলের শব্দ শোনা যাচ্ছে। কত পাখি উড়ে বেড়াচ্ছে। এই মনেস্ট্রিটার নাম সাংশিন দর্জি গুম্ফা। তো চলো যাই উপরে। ভীষণ সুন্দর আর শান্ত জায়গা, নিমেষের মধ্যে মন পুরো ভালো হয়ে গেল। দারুণ। চারিপাশে আর কিছু নেই, দেখো একদম আইসোলেটেড একটা জায়গাতে এই মনেস্ট্রিটা। শুধু পাখির আওয়াজ, মেঘ ভেসে বেড়াচ্ছে আর ঝর্ণার জলের আওয়াজ। ঋষপে ঘুরতে এলে তোমরা কিন্তু এই মনেস্ট্রিটা অবশ্যই ভিজিট করো। এই ছাড়া যারা ঋষপে রয়েছে, সামনাসামনি লাভা মনেস্ট্রি রয়েছে, কোলাখাম রয়েছে, ওই জায়গাগুলো তো ঘুরতেই পারবে। তার পাশাপাশি এই আনএক্সপ্লোরড যে জায়গাগুলো, সেগুলোও কিন্তু ঘোরার চেষ্টা করো, দারুণ লাগবে। এখানেই লামাদের স্কুল, দেখো এখানে প্রচুর বাচ্চারা রয়েছে। ভীষণ সুন্দর শান্ত একটা জায়গা, মন ভালো করা। আমরা পৌঁছে গেলাম পেডং বাজারে। এটাই পেডং এর ট্যাক্সি স্ট্যান্ড, আর ওই উপরে একটা চার্চ রয়েছে। এই উপরের রাস্তাটা ধরে এখন আমরা যাচ্ছি মিলনটপ ভিউ পয়েন্টের দিকে। পৌঁছে গেলাম মিলনটপ ভিউ পয়েন্টে। এখান থেকে নিচের দিকে যেতে হবে আমাদেরকে। দেখো মিলনটপের হাইট এখানে লেখা রয়েছে 4879 ফিট। ক্লিয়ার আকাশে কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওই দিকটাতে সিকিম, ওয়েদার ক্লিয়ার থাকলে পুরোটা এখান থেকে দেখা যায়। আর এই দিকটাও সিকিম। বাহ, সামনেটাতেই যাই, ওই পাথরের ওপর থেকে হেব্বি লাগবে। হ্যাঁ, এখান থেকে ভিউটা দেখো, উফ কি অসাধারণ।
মেঘে ঢেকে রয়েছে, তাতেও অপূর্ব সুন্দর লাগছে। মেঘগুলো উড়ে উড়ে আসছে, দেখো দারুণ। অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা ওই সামনে, ওখানেই আমরা যাব, এইখান থেকে হেঁটে হেঁটে যাব। ওইখানে পাখিম এয়ারপোর্ট, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এখান থেকে দারুণ সুন্দর পাওয়া যায়। মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, দেখো কি সুন্দর জায়গাটা, অসাধারণ। সেরকম ভাবে লোকজনেরা জানে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এরকম ভাবে আমরা উঠছি, দারুণ লাগছে। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে আর আমরা পৌঁছেও গেছি ভিউ পয়েন্টের সামনে, আই লাভ পেডং। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। এখানে বৃষ্টি পড়ছে আর ওনারা এখানে বসেছিলেন, আমাকে একটু ছাতাটা অফার করলেন, আমিও বসে পড়লাম। এই পাহাড়ের মানুষেরা কি ভালো না, দারুণ সুন্দর এই জায়গাটা। মানে বৃষ্টি না হলে আরো একটু থাকা যেত, কিন্তু বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে। তবুও ঘোরার জন্য এই সমস্ত কোনো বাধাই আমি মানি না, ঘুরতে হবে মন খুলে প্রাণ খুলে, যতদিন পারবো ঘুরবো এইরকম ভাবেই। এখান থেকে পুরো সিকিম দেখা যায়। এখন তো মেঘে ঢেকে গেছে, কিন্তু পুরোটা দেখা যায়, ভীষণ সুন্দর জায়গাটা। বৃষ্টিতে চারিদিকটা এত সবুজ হয়ে রয়েছে, যার জন্য আরো সুন্দর লাগছে। আর ঝিঝি পোকার আওয়াজটা শুনতে পাচ্ছ, এক টানা ডেকে যাচ্ছে, দারুণ। লাভা মনেস্ট্রি, কোলাখাম, এগুলো তো সবাই যায়, কিন্তু এই আনএক্সপ্লোর যে সাইট সিনগুলো, আনএক্সপ্লোর যে জায়গাগুলো, সেগুলো এক্সপ্লোর করার মজাটাই কিন্তু আলাদা। দারুণ সুন্দর এই জায়গাগুলো। আর এই হেরিটেজ হোমস্টের সামনেই রয়েছে আই লাভ ঋষভ, তো তোমরা চাইলে সেই জায়গাটা তো ঘুরতেই পারবে, তার পাশাপাশি এই জায়গাগুলো অবশ্যই ঘুরো, দারুণ লাগবে। যখন এসেছিলাম তখন ক্লিয়ার ছিল, আর যখন ফিরে এলাম দেখো পুরো মেঘে ভরে গেছে। আর এখানে কিন্তু একটা ক্যাফে আর হোমস্টেও আছে, কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করলে এখান থেকে খেতে পারো। আমরা এই রাস্তা ধরে নেমে গেছিলাম, সাইট সিন করে চলে এলাম, অসাধারণ ঘুরলাম। মানে একটা দিন কিভাবে কেটে গেল তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। মানে একটা অফবিট জায়গাতে এসে ভ্রমণ পিপাসু মানুষেরা ঠিক যে যে জিনিসগুলো চায়, এখানে কিন্তু এসে আমরা সেই জিনিসগুলোই পেয়েছি। হরিণ পেয়েছি, প্রচুর পাখি, এখনো পাখির ডাক শুনতে পাচ্ছ। পাখি যারা ভালোবাসো তাদের তো এই জায়গাটা ভালো লাগবেই। এছাড়াও যেমন অ্যাম্বিয়েন্স, সেই রকম সুন্দর ভিউ। আর যেহেতু এই হোমস্টেটা একদম টপে রয়েছে ঋষভের, সেই জন্য কিন্তু এখান থেকে ভিউটা মারাত্মক। আমার তো ভীষণ ভালো লেগেছে, হাইলি রেকমেন্ডেড এই জায়গাটা। তোমরা আগামী ছুটিতে এসো আর ঘুরে যাও। আমাদের হাতে ছিল মোটে একটা দিন, একটা দিনেও যে পাহাড় এত সুন্দরভাবে ঘোরা যায়, এইবারের ট্রিপটাতে না এলে কিন্তু বিশ্বাস করতে পারতাম না। তো তোমাদের হাতে যাদের ছোট ছুটি রয়েছে তারা কিন্তু এইভাবে ঘুরে দেখতে পারো উত্তরবঙ্গের আনাচ কানাচ। আমাদের কাঞ্চনকন্যা ট্রেন রয়েছে, এখান থেকে মোটামুটি আমাদের 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে যেতে। তো এরপরে বেরিয়ে পড়বো। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এরকমই নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।